নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি বুন্দিয়া বানাচ্ছি। আমি এই এক প্যাকেট বেসন নিয়েছি। এই বেসনটা দিয়ে আমি বুন্দিয়াটা করব। বুন্দিয়াটা করার জন্য আমি বেসনের ব্যাটারটা আগে রেডি করে নিচ্ছি। তো রেডি করাটা তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা দেখো, আমি বেসনটা ঢেলে নিলাম। ব্যাটারটা রেডি করে নিয়ে আমি ফেরত আসছি। রুম টেম্পারেচার জল দিয়ে আমি ব্যাটারটা রেডি করছি। তো বন্ধুরা দেখো, আমি এই বেসনটার মধ্যে বেসনটা পাত্রটা চেঞ্জ করলাম, একটু বড় পাত্রে নিলাম। দিয়ে আমি বেসনটাকে এখন রুম টেম্পারেচার জলে আমি ব্যাটার রেডি করছি। অল্প করে জল দিয়ে ব্যাটারটা পুরো রেডি করে নিয়ে ফেরত আসবো। তো বন্ধুরা দেখো, বেসনটার মধ্যে আমি এই সামান্য একটু নুন দিয়ে দেবো। এতে কি হবে, আমি যখন এটা রসে দেব তখন চিনির রসের ব্যালেন্সটা ঠিক থাকবে, টেস্টটা ভালো হবে। তাই জন্য সামান্য একটু নুন দিই। বন্ধুরা দেখো, আমার ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে। ব্যাটারটা ঠিক এইরকম ঘনত্ব হবে। এর থেকে বেশি ভারীও হবে না, এর থেকে বেশি পাতলাও হবে না। তো এখান থেকে আমি একটুখানি তুলে নেব। তো বন্ধুরা দেখো, আমি এখান থেকে এই বাটিটা আমি একটু তুলে নিচ্ছি অল্প করে। এইটুকু আমি তুলে নিলাম। এটা আমি আলাদা করে সাইড করে রাখছি। এটা পরে কি করব দেখাচ্ছি। বেসনটা একটু রেস্টে থাকুক বন্ধুরা, ততক্ষণে আমি একটু চিনির সিরাপটা বানানোর জন্য আমি একটা বাটি বসিয়ে দিলাম গ্যাসে। এবার আমি এখানে এক বাটি চিনি নিয়েছি। এই চিনিটা আমি দিয়ে দেবো। আর ওই মাপের এক বাটি জল আমি নিয়ে আসছি। তো বন্ধুরা দেখো, আমি এই বাটিটার মাপেরই এক বাটি জল দেব। দিয়ে এবার আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। আমি একটা চামচের সাহায্যে চিনিটাকে আমি নাড়িয়ে গুলিয়ে দেব। তো আমার এই সিরাপটা যতক্ষণ বলক না আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নাড়াতেই থাকবো। বন্ধুরা দেখো, আমার চিনির রসের বলক এসে গেছে। এই রসটা একটু ফুটবে, একটু ফুটে ঘনত্ব হবে। তো আমি এবার বাটিটাকে একটু ট্রান্সফার করে দেবো, ওই বার্নারটাই দিয়ে দেবো। এটা আস্তে আস্তে বলক হতে থাক, ফুটে একটু ঘন হতে থাকুক। আর ততক্ষণে আমি এখানে একটা কড়া বসিয়ে বোঁদের জন্য আমি রেডি করে নেব। তো বন্ধুরা দেখো, আমি কড়াই বসিয়ে আমি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে লাগুক। আমার ব্যাটারটা রেস্টেও রাখা হয়ে গেছে, খানিকক্ষণ রেস্টে ছিল, 10 মিনিট মতো থাকার পরে এখন আমি যতক্ষণ তেলটা গরম হবে ততক্ষণের সময়ের মধ্যে আমি এই যে বাটিতে যেটা তুলে রেখেছি এটাকে আমি কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে এইটুকু আমি ফুড কালার নিয়েছি, রেড ফুড কালার। এটা এবার এটার মধ্যে মিশিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, এই যে ফুড কালারটা মিশিয়ে দিয়েছি।
এবার আমি দেখবো আমার তেলটা কতদূর গরম হয়েছে। আমার চিনির রসটাও রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার আমি চিনির রসটা গ্যাস অফ করে রেখে দেবো। এই যে দেখো বন্ধুরা, এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি। দেখো আমি এই চিনির রসটা এবার আমি নাবিয়ে সরিয়ে রাখছি, চাপা দিয়ে রাখবো। আর এখানে প্রায় তেলটা আমার গরম হয়ে গেছে। তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসটাকে সিম করে দেবো। তো বন্ধুরা দেখো আমার তেলটা গরম হয়ে গেছে। আমি গ্যাসটাকে একটু লো টু মিডিয়ামে করে দিচ্ছি। দিয়ে আমি এরকম একটা ছান্তা নিয়েছি। এই ছান্তার উপরে আমি এই 1 হাতা করে ব্যাটার দিয়ে দেবো। আস্তে আস্তে এটা পড়তে থাকবে। দেখো আমি এইভাবে ধরে রাখবো তেলের ওপরে। বন্ধুরা দেখো আমার বুন্দিয়া কটা ভাজা হয়ে গেছে। এবার আমি বুন্দিয়াগুলোকে উঠিয়ে নিচ্ছি। এর থেকে বেশি ভাজা হবে না, তাহলে শক্ত হয়ে যাবে। এই বুন্দিয়াগুলোকে আমি নাবিয়ে দিচ্ছি। তো প্রতিবারই ছান্তাটাকে পরিষ্কার করে নিতে হবে। আমি আবার পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এইবার আমি আমার এই হাতাটা দিয়ে আমার দিতে অসুবিধে হচ্ছে, তাই আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো এই বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার আমি বাটির থেকে দিয়ে দেবো। তো বন্ধুরা আমি এবার এটাকে ভেজে তুলে নিচ্ছি, নিয়ে আবার ফেরত আসছি। সমস্ত বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার এগুলো এটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এটা দিলেও হয়, না দিলেও হয়। তোমরা যারা পছন্দ করো দেবে, যারা পছন্দ করো না দেবে না। আমার ভালো লাগে তাই আমি একটু দিলাম। এবার আমি এই বোঁদেগুলোকে রসে চুবিয়ে দেবো। আমি আগে কড়াইটাকে সরিয়ে দিয়ে আর একটা কড়াই বসাবো আমি এখানে।
রেডি করে ফেলেছিলাম চিনির রসটা। এবার আমি এই রসটার মধ্যে আমি সমস্ত বোঁদেগুলো দিয়ে দেব, দিয়ে আমি মিক্সিং করে নেব। এই যে আমার বোঁদেটা পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি বোঁদেগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। এই রসটার মধ্যে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি বোঁদেগুলোকে। বন্ধুরা দেখো আমার বোঁদেটা রেডি হয়ে গেছে এবং আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু ইউটিউব থেকে যারা দেখছো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো করো। তাহলে আজকে আসবো আগামীকাল অন্য কোনো একটা নতুন রেসিপি নিয়ে।